আজকে এই সুন্দর আয়োজনে আমাদের সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ, আমাদের মানে অধ্যক্ষ থাকার কথা ছিল। ওনার ব্যক্তিগত সন্তান বিদেশ যাবে, সেই জন্য নিয়ে এয়ারপোর্টে আসে। উনি এসে বুঝবেন কিছুক্ষণের মধ্যে হয়তো। আমার সামনে আজকে শিক্ষক, ছাত্রছাত্রী এবং আয়োজক কর্তৃপক্ষ, আসসালামু আলাইকুম। সময় সংক্ষিপ্ত বোঝা গেল যে সকলের ব্যস্ততা আছে। আজকের সুন্দর আয়োজনে আমার পক্ষ থেকে শুভকামনা থাকলো এই জন্য যে, কারণ আমরা এই অনুষ্ঠানগুলো অনেকগুলো করে থাকি। আমাদের বিশেষ করে আমি এই গভর্নিং বডির আমাদের সদস্য, গভর্নিং বডির চেয়ারম্যান মহোদয় এবং আমাদের বিশেষ করে পৃথিবী স্যারকে আমি স্পেশাল থ্যাঙ্কস দিব যে আমরা এক্সট্রা ক্যারিকুলার যে সমস্ত অ্যাক্টিভিটিস করে থাকি উনি সেটা দেখতে চাচ্ছেন। এবং এই দেখার মধ্য দিয়ে যে আমরা যে আসলে এটা ওনার বাহিরে শিল্পকলা একাডেমি যে অনুষ্ঠানগুলো করেন সেটা আজকে আমাদের কলেজে চলে আসছে। এটা আমাদের কলেজের একটা গর্বের এবং কলেজের একটা গৌরবের, এবং এটা আমাদের সম্মানেরও বলতে হবে। তো সেই জন্য আমি মনে করি মিডিয়া এবং থিয়েটার স্টাডিজ যেটা, সেই বিভাগকেও আমি ধন্যবাদ জানাই আজকের সুন্দর আয়োজন। এবং আমরা যারা, তোমরা যারা এখানে ছাত্র, তোমরা যারা আছো, আমরা চাই একটা পরিবর্তন চাই, সমাজ দেশ একটা পরিবর্তন চাই। একটা সেই গদবাঁধা সেই নাটক, গদবাঁধা সিনেমা, সেই গদবাঁধা আমি তোমাকে মেরে ফেলবো, আমি তোমাকে দেখে ছাড়বো, এরকম স্লোগান ডায়ালগুলো পৃথিবীতে এখন মানুষ চায় না। মানুষ এখন পরিবর্তন চায়। মানুষ আগামী দিনে কী হতে চায় দেখতে চায়, আগামী জাতি কোথায় যাবে। বাংলাদেশ জুলাই আন্দোলনের মধ্যে দিয়ে যে অবস্থা সৃষ্টি হয়েছে, জুলাই আন্দোলনের মধ্যে যে নতুন বাংলাদেশ আমরা দেখতে চাচ্ছি, সেই বাংলাদেশের জন্য একটা উল্লেখযোগ্য দিক হচ্ছে নাটক, সিনেমা, তারপরে এরকম এক্সিবিশনগুলোর মধ্য দিয়ে জাতিকে তুলে ধরা, উৎসাহ দেওয়া, প্রেরণা দেওয়া, জাতি আমরা কোথায় যেতে চাই। সুতরাং আমরা যদি একটা লক্ষ্যে বুঝতে হয়, তাহলে আমাদের জাতির থিঙ্কিং পরিবর্তন করতে হবে। আমাদেরকে এটা দুর্বৃত্তায়ন থেকে আমাদের ফিরে আসতে হবে, আমাদেরকে চাঁদাবাজির কালচার থেকে ফিরে আসতে হবে, আমাদেরকে মানসিক অত্যাচারের কালচার থেকে ফিরে আসতে হবে, আমাদের নির্যাতন জুলুমের কালচার থেকে ফিরে আসতে হবে, মব কালচার থেকে ফিরে আসতে হবে। আমাদেরকে ছাত্রদেরকে লেখাপড়া মনোনিবেশ করা, তার পাশাপাশি কালচারাল অ্যাক্টিভিটির মধ্য দিয়ে তার জীবন, মন, মানসিকতা এবং বাঙালি জাতির যে বৈশিষ্ট্য, বাঙালি জাতিসত্তার যে বৈশিষ্ট্য, আমাদের মুসলমানের যে বৈশিষ্ট্য, মুসলিম জাতিসত্তার যে বৈশিষ্ট্য, সেই বিষয়গুলোকে ধারণ করে আমাদেরকে আগামীতে এই শিল্পকলা একাডেমি, নাটক, আমাদের সাহিত্য আমাদেরগুলো সাজাতে হবে। এবং এই জাতি, আমরা যে দেশটি আমাদের প্রতিবেশী দেশের যে নির্যাতন, ফ্যাসিজমের যে শিকার আমাদের দেশ, আমরা স্বাধীন হয়েছে কিন্তু স্বাধীনভাবে কথা বলতে পারছি না, স্বাধীনভাবে কাজ করতে পারছি না। আজকে অসংখ্য তরুণ, অসংখ্য যুবক জীবন দিয়ে তারা আমাদেরকে এটা দেখিয়ে দিয়েছে যে এভাবেই সম্ভব। আমরা 18 কোটি মানুষ পারি নেই, 1400 থেকে 2000 ছাত্র জীবন দিয়ে এটা প্রমাণ করেছে। সুতরাং আমি তাদের সকলের জন্য রুহের মাগফিরাত কামনা করি, তাদের জন্য জান্নাত কামনা করি। আর বিশেষ করে যারা আমাদের 52 ভাষা আন্দোলন থেকে শুরু করে 71 স্বাধীনতা আন্দোলন এবং এরপর এই পর্যন্ত যারা শহীদ হয়েছেন, তাদের সকলের রুহের মাগফিরাত, তাদের জান্নাত কামনা করি। এবং যারা জীবন দিয়েছেন, কষ্ট করেছেন, এখনও তারা কষ্ট করে আছেন, চোখ চলে গিয়েছে, অঙ্গহানি হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন যাতে তাদেরকে ধৈর্য ধারণ করতে অভিজ্ঞান করেন, তাদেরকে সুস্থ করে নেন, সকলের প্রতি শুভকামনা। এবং আমাদের বিশেষ করে আমাদের আজকে মেহমানদের প্রতি বিশেষ স্পেশালি আমাদের পক্ষ থেকে কংগ্রেচুলেশন, এবং তাদের এই উদ্যোগকে আমরা বেশি স্বাগত জানাই। সকলের জন্য কল্যাণ কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।